দীর্ঘ ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে জনরোষের মুখে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। গত ৫ আগস্ট থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। বাংলাদেশ ত্যাগ করার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ১০ আগস্ট ভোরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় জানান, আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তিনি সে সময় পাননি। জয় বলেন, তিনি একটি বিবৃতি দেওয়ার পর এবং তার পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করতে শুরু করে এবং সে সময় তার হাতে সময় একদমই ছিল না, এমনকি আসার আগে গোছানোর সময়ও তার কাছে ছিল না। তাই সাংবিধানিকভাবে এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় আরও বলেন, যদিও রাষ্ট্রপতি সামরিক প্রধান ও বিরোধী রাজনীতিকদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করে যেতে পারে। জয় এও বলেন, ৩ মাসের মধ্যে দেশে নির্বাচন দিতে হবে। সে নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলে আমরা বিরোধী দল হব। যা হবে সেটাই ভালো হবে। শেখ হাসিনা পুত্র জয় আরও বলেন, আমি বেগম খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি। তিনি বলেছেন, বিগত দিনগুলো বিদায় হোক, আসুন অতীত ভুলে যাই। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্য সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যতে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মা যেভাবেই হোক এই মেয়াদের পর অবসর নিতে চাচ্ছেন। দল যদি আমাকে চায়, আমি অবশ্যই বিবেচনা করব। ফারদিন সানি, দেশ রূপান্তর।